এই টিপ অফ নোজটাকে যখন আমরা দেখার চেষ্টা করি, টিপ অফ নোজটা আমি দেখার চেষ্টা করছি মানে কি, আমার আই বলটা প্রথমে অ্যাডাকশন হয়েছে এবং তারপরে কি হয়েছে, ডিপ্রেশন হয়েছে। ব্যাপারটা বোঝা গেছে? আজকে আমি আলোচনা করবো থার্ড, ফোর্থ অ্যান্ড সিক্স স্কেলিয়াল লাভ সম্বন্ধে এবং এটার এক্সামিনেশন সম্বন্ধে। তাহলে এটা জানার আগে তোমাদের অবশ্যই জানতে হবে এক্সট্রাঅকুলার এবং ইন্ট্রাঅকুলার মাসেল সম্বন্ধে এবং আইবলের মুভমেন্ট সম্বন্ধে তোমাদের জানতে হবে। তাহলে আইবলের মুভমেন্ট কি কি হয়, তাহলে এইটা তোমরা দেখতে পাচ্ছ, এটা হলো আমার রাইট আই এবং এটা হলো লেফট আই। তাহলে রাইট আই কি কি টাইপের মুভমেন্ট হতে পারে, এটা যদি রাইট আই, এখন কি হয়েছে, রাইট আই সোজা তোমাদের দিকে সামনের দিকে তাকিয়ে রয়েছে। এখন এই যে মুভমেন্টটা দেখতে পাচ্ছ, এটা কি হচ্ছে, রাইট আইয়ের অ্যাডাকশন হচ্ছে, অর্থাৎ এখানে নোজ রয়েছে, তাহলে নোজের দিকে বা মিডিয়ালি যে মুভমেন্টটা হচ্ছে এটাকে বলছে অ্যাডাকশন। তাহলে এটা যদি রাইট আইয়ের অ্যাডাকশন হয় তাহলে এটা কি হবে, রাইট আইয়ের অ্যাবডাকশন। এটা হচ্ছে তাহলে আমার এলিভেশন এবং এটা হলো আমার ডিপ্রেশন, বা এটাকে আপওয়ার্ডও বলা হয় এবং এটাকে ডাউনওয়ার্ডও বলা হয়। ক্লিয়ার? তাহলে এই চারটে বেসিক অকুলার মুভমেন্ট তোমরা জানতে পারলে। এবং আর দুটো মুভমেন্ট হয়, দেখো এই যে মুভমেন্টটা হচ্ছে, অর্থাৎ এই দিকটা যদি 12 o'clock হয়, 12 o'clock যখন ভেতরের দিকে চলে যাবে তাহলে এই মুভমেন্টটা হচ্ছে ইন্টারশন, এবং 12 o'clock যখন আউটসাইডের দিকে আসবে এটা হচ্ছে এক্সটারশন। তাহলে টোটাল 6টা টাইপের মুভমেন্ট হয় আই বলে। তাহলে সেম আমরা যদি লেফট আইয়ের ক্ষেত্রে দেখি, তাহলে এটা কি হচ্ছে, লেফট আইয়ের অ্যাডাকশন, অ্যাবডাকশন, এলিভেশন, ডিপ্রেশন, ইন্টারশন এবং এক্সটারশন, এই 6টা মুভমেন্ট হয়। তাহলে এই 6টা মুভমেন্টের জন্য কোন মাসেল হেল্প করে? আই মাসেলের দুটো টাইপের, দুটো গ্রুপ অফ মাসেল থাকে, একটা হচ্ছে এক্সট্রা অকুলার মাসেল এবং ইন্ট্রা অকুলার মাসেল। তাহলে এই যে আইবলের মুভমেন্টগুলো হচ্ছে, এই আইবলের মুভমেন্টে হেল্প করে এক্সট্রা অকুলার মাসেল। তাহলে কি কি এক্সট্রা অকুলার মাসেল রয়েছে? তাহলে আমরা যদি দেখি এক্সট্রা অকুলার মাসেলের ক্ষেত্রে 4টে রেকটাস মাসেল রয়েছে এবং দুটো অবলিক মাসেল রয়েছে। কি কি 4টে রেকটাস মাসেল? দেখো এইখানে রয়েছে আমার মিডিয়াল রেকটাস মাসেল, যেটাকে আমি সংক্ষেপে লিখছি MR। মিডিয়াল রেকটাস মাসেল এই পাশে পুল করবে তাহলে কি হবে, আইবলের অ্যাডাকশন হবে। এই পাশে রয়েছে আমার LR বা ল্যাটেরাল রেকটাস। তাহলে দেখো মিডিয়াল রেকটাস যদি এ পাশে পুল করে কি হবে, অ্যাডাকশন হবে। ল্যাটেরাল রেকটাস যদি এ পাশে পুল করে অ্যাবডাকশন হবে। ওপরে কি রয়েছে, সুপিরিয়র রেকটাস। সুপিরিয়র রেকটাসের জন্য তাহলে কি ফাংশন হবে, দেখো ওপরের দিকে যদি পুল করে তাহলে কি হবে, আমার এলিভেশন। এবং নিচে রয়েছে IR বা ইনফিরিয়র রেকটাস, এটার জন্য কি মুভমেন্ট হবে, ডাউনওয়ার্ড মুভমেন্ট হবে। বুঝতে পেরেছো? এখন এর সাথে আরেকটা জানতে হবে যে সুপিরিয়র রেকটাসের প্রাইমারি ফাংশন ডেফিনেটলি এলিভেশন, তার সাথে দেখো আরেকটা সেকেন্ডারি ফাংশন থাকে। তাহলে এই পাশে দেখো ভেক্টরটা রয়েছে, মানে সুপিরিয়র রেকটাস আরেকটা ফাংশন কি, অ্যাডাকশন। বাট প্রাইমারি ফাংশন হচ্ছে এলিভেশন, সেকেন্ডারি ফাংশন হচ্ছে অ্যাডাকশন। তেমনি ইনফিরিয়র রেকটাসের ক্ষেত্রে মেইন ফাংশন হচ্ছে ডিপ্রেশন এবং সেকেন্ডারি ফাংশন হচ্ছে অ্যাডাকশন। ওকে, তাহলে 4টে রেকটাস মাসেল আমরা জানলাম। বাকি রইল অবলিক মাসেল। অবলিক মাসেল দুটো টাইপের হয়, একটা হচ্ছে সুপিরিয়র অবলিক এবং আরেকটা হচ্ছে ইনফিরিয়র অবলিক। তাহলে উপরে রয়েছে সুপিরিয়র অবলিক SO এবং নিচে রয়েছে ইনফিরিয়র অবলিক। সুপিরিয়র অবলিক মাসেলের মেইন ফাংশন হলো ইন্টারশন, অর্থাৎ এটা যদি 12 o'clock উপরের দিকে, এইটার আইবলের মুভমেন্টটা এরকম হবে, ইন্টারশন। তাহলে সুপিরিয়র অবলিক মাসেলের ফাংশন হলো ইন্টারশন, মেইন ফাংশন। তার সাথে যেটা আর ফাংশন করে সেটা হচ্ছে, দেখো ভেক্টরটা কোন দিকে, ডাউনওয়ার্ডসে রয়েছে, মানে ইট অলসো হেল্পস ইন ডিপ্রেশন। টারশিয়ারি বা 3 নম্বর ফাংশন হচ্ছে ইট অলসো হেল্পস ইন অ্যাবডাকশন। ঠিক একইভাবে যদি আমরা দেখি ইনফিরিয়র অবলিকের ক্ষেত্রে, ইনফিরিয়র অবলিক কি করে, যখন কন্ট্রাকশন করে তখন আইবলের মুভমেন্টটা এইরকম হয়। তাহলে 12 o'clock আউটসাইডের দিকে যাচ্ছে মানে কি মুভমেন্ট হচ্ছে, সেটা এক্সটরশন মুভমেন্ট। ওকে, এক্সটরশন মুভমেন্ট। এবং তার সাথে ইনফিরিয়র অবলিক আরেকটা ফাংশন হলো এলিভেশন, ইট অলসো হেল্পস ইন এলিভেশন। এবং টারশিয়ারি বা থার্ড ফাংশন হলো ইট অলসো হেল্পস ইন অ্যাবডাকশন। তাহলে আমরা জানলাম 4টে রেকটাস মাসেল এবং দুটো অবলিক মাসেলের ফাংশনটা কি। এবার বুঝতে পেরে গেছো? দেখো আমি এখানে আলোচনা করেছি। এখন প্রশ্ন হচ্ছে, মিডিয়াল রেকটাস যদি প্যারালাইজ হয়ে যায় তাহলে কি হবে, আইবলের জেনারেলি অ্যাডাকশন ফাংশনটা হবে না, কারণ এটা মেন অ্যাডাকশনে হেল্প করে। ল্যাটারাল রেকটাস মাসেল যদি প্যারালাইসিস হয়ে যায় তাহলে কি হবে, অ্যাবডাকশন হবে না, কারণ এটা কি হচ্ছে, মেন অ্যাবডাকশনে হেল্প করছে। এখন প্রশ্ন হচ্ছে তাহলে ডিপ্রেশনে কে হেল্প করে? ডিপ্রেশনে দুটো মাসেল হেল্প করে। এখানে আমরা জানলাম ইনফিরিয়র রেকটাস এবং সুপিরিয়র অবলিক অলসো হেল্পস ইন ডিপ্রেশন। এবং এলিভেশনে কি হেল্প করে? এলিভেশনে হেল্প করে সুপিরিয়র রেকটাস এবং ইনফিরিয়র অবলিক। এখন একটা জিনিস তোমাদের জানতে হবে যে যখন আইটা অ্যাডাক্টেড রয়েছে, এটা নর্মাল আই, এই আই বলটা কি হয়েছে, অ্যাডাক্টেড। এই অ্যাডাক্টেড আইয়ের যখন ডিপ্রেশন হচ্ছে, দেখো জিনিসটা বলছে, এটা হচ্ছে নর্মাল ডিপ্রেশন অফ দ্য আই বল, আর এটা হচ্ছে আমার
প্রথমে আই বলের অ্যাডাকশন হচ্ছে এবং অ্যাডাকশন হয়ে এটা হচ্ছে নন ডিপ্রেশন। এই অ্যাডাক্টেড আই এর ডিপ্রেশনে কিন্তু হেল্প করে সুপিরিয়র অবলিক মাসল। আবার বলছি, নর্মাল ডিপ্রেশনে হেল্প করে বোথ ইনফেরিয়র রেক্টাস এবং সুপিরিয়র অবলিক, কিন্তু আই বলের যখন অ্যাডাকশন হচ্ছে বা অ্যাডাক্টেড আই বলের যখন ডিপ্রেশন হচ্ছে তখন হেল্প করে কিন্তু সুপিরিয়র অবলিক অনলি। ক্লিয়ার? আবার দেখো, আবার যখন অ্যাবডাক্টেড আই বল হচ্ছে, এটা কি অ্যাবডাক্টেড আই বল, এই অ্যাবডাক্টেড আই বলের যখন ডিপ্রেশন হচ্ছে তখন কিন্তু হেল্প করছে ইনফেরিয়র রেক্টাস। তারপরে নর্মাল কন্ডিশনে ডিপ্রেশনে বোথ মাসেল হেল্প করে, অ্যাডাক্টেড আয়ের ক্ষেত্রে যখন ডিপ্রেশন হচ্ছে তখন সুপিরিয়র অবলিক হেল্প করে, এবং অ্যাবডাক্টেড আয়ের যখন ডিপ্রেশন হচ্ছে তখন হেল্প করে ইনফেরিয়র রেক্টাস। এখন এই বলো দেখি, আমরা অ্যাডাক্টেড আয়ের ডিপ্রেশন কখন করি? অ্যাডাক্টেড আয়ের ডিপ্রেশন আমরা তখন করি যখন হচ্ছে আমরা এখানে তো আমাদের কি থাকে, নোজ থাকে, এই টিপ অফ নোজটাকে যখন আমরা দেখার চেষ্টা করি, টিপ অফ নোজটা আমি দেখার চেষ্টা করছি মানে কি আমার আই বলটা প্রথমে অ্যাডাকশন হয়েছে এবং তারপরে কি হয়েছে, ডিপ্রেশন হয়েছে। ব্যাপারটা বোঝা গেছে? তার মানে কারো যদি সুপিরিয়র অবলিক মাসেলে প্রবলেম হয়, সে কিন্তু কখনোই, সেই পেশেন্ট কিন্তু কখনোই টিপ অফ তার নোজটা দেখতে পাবে না। কারণ কি বলেছিলাম, টিপ অফ নোজ দেখতে গেলে তাকে কি করতে হবে, আই বলের অ্যাডাকশন এবং ডাউনওয়ার্ড হতে হবে। তাহলে অ্যাডাক্টেড আয়ের ক্ষেত্রে ডাউনওয়ার্ড করতে কে হেল্প করে, সুপিরিয়র অবলিক মাসেল। ব্যাপারটা বুঝতে পেরে গেছো? ওকে, তাহলে বেসিকটা আই থিঙ্ক একটু একটু করে বুঝতে পারলে। এরপরে তাহলে আমরা জানবো এই যে মাসেলগুলো বললাম, 6টা মাসেল রয়েছে, এই মাসেলগুলোতে কোন কোন নার্ভ সাপ্লাই রয়েছে। তাহলে এখানে তোমাদের একটা জিনিস জানতে হবে, সেটা হলো SO4 LR6। SO4 মানে সুপিরিয়র অবলিক মাসেল ইজ সাপ্লাইড বাই দ্য ফোর্থ ক্রেনিয়াল নার্ভ। ফোর্থ ক্রেনিয়াল নার্ভের নাম কি, ট্রক্লিয়ার নার্ভ। তাহলে SO4 এটাকে কে হেল্প করে, ক্রেনিয়াল নার্ভ 4। এবং LR6 ল্যাটারাল রেক্টাস মাসেল ইজ সাপ্লাইড বাই দ্য 6th ক্রেনিয়াল নার্ভ বা অ্যাবডুসেন্স নার্ভ। তাহলে এটা হচ্ছে 6th ক্রেনিয়াল নার্ভ। আর আদার যে মাসেলগুলো রয়েছে, সুপিরিয়র রেক্টাস, মিডিয়াল রেক্টাস, ইনফেরিয়র রেক্টাস অ্যান্ড ইনফেরিয়র অবলিক, দিজ আর সাপ্লাইড বাই দ্য 3rd ক্রেনিয়াল নার্ভ অর অকিলোমোটর নার্ভ। ক্লিয়ার হয়েছে? এরপরে তাহলে আমরা জানবো যে অকিলোমোটর নার্ভ সম্বন্ধে। অকিলোমোটর নার্ভের অ্যানাটমি জানতে হবে। অকিলোমোটর কি শুধুই 4টে মাসেলকে সাপ্লাই করে নাকি আরো কোনো আদার কোনো মাসেলকে সাপ্লাই করে, তাহলে সেটাই আমরা জানবো। তাহলে 3rd ক্রেনিয়াল নার্ভের প্রথমে আমাদের জানতে হবে 3rd ক্রেনিয়াল নার্ভের অরিজিন কোথায়। এটা হচ্ছে একটা ব্রেন স্টেমের পিকচার। এখানে কি রয়েছে, মিড ব্রেন রয়েছে, পন্স রয়েছে এবং মেডুলা রয়েছে। 3rd ক্রেনিয়াল নার্ভ কামস ফ্রম দ্য মিড ব্রেন অ্যাট দ্য লেভেল অফ সুপিরিয়র কলিকুলাস। তাহলে এটা হচ্ছে মিড ব্রেন, এবং মিড ব্রেনের যে সুপিরিয়র কলিকুলাস এখান থেকে অরিজিন করে কি আমার 3rd ক্রেনিয়াল নার্ভ। এবং 3rd ক্রেনিয়াল নার্ভের যেখানে অরিজিন হয় সেখানে দুটো নিউক্লিয়াস থাকে। কি কি নিউক্লিয়াস? দেখো, রেড কালার একটা নিউক্লিয়াস দেখতে পাচ্ছ এবং গ্রিন কালার একটা নিউক্লিয়াস। রেড কালার নিউক্লিয়াসটা হচ্ছে অকিলোমোটর নিউক্লিয়াস এবং এটা হলো সোমাটিক এফারেন্ট ফাইবার, এবং গ্রিন কালারের যে নিউক্লিয়াসটা তোমরা দেখতে পাচ্ছ এটা হলো এডিঞ্জার ওয়েস্টফাল নিউক্লিয়াস। এডিঞ্জার ওয়েস্টফাল নিউক্লিয়াস নামটা শোনা শোনা লাগছে, আমি লাইট রিফ্লেক্সে কিন্তু তোমাদের পড়িয়েছিলাম। ওকে, তাহলে এডিঞ্জার ওয়েস্টফাল নিউক্লিয়াস থেকে কোন ফাইবারটা অ্যারাইজ করে, জেনারেল ভিসারাল এফারেন্ট। তাহলে এই দুটো নিউক্লিয়াস থেকে দুটো আলাদা ফাইবার এখান থেকে অ্যারাইজ করলো, এবং এই দুটোকে একসাথে বলা হচ্ছে 3rd ক্রেনিয়াল নার্ভ বা অকিলোমোটর নার্ভ। দেন অকিলোমোটর নার্ভে যদি আমরা দেখি, রেড যে ফাইবারটা রয়েছে বা সোমাটিক যে এফারেন্ট ফাইবারটা রয়েছে, এর কিন্তু কি রয়েছে, দুটো ডিভিশন হচ্ছে, একটা সুপিরিয়র ডিভিশন এবং একটা ইনফেরিয়র ডিভিশন। সুপিরিয়র ডিভিশন গিয়ে কাকে সাপ্লাই করছে, সুপিরিয়র ডিভিশন গিয়ে সাপ্লাই করছে সুপিরিয়র রেক্টাস মাসেলকে। আর কাকে সাপ্লাই করে, ইট অলসো সাপ্লাই দ্য লেভেটার প্যালপেব্রিস সুপিরিয়রিস, LPS মাসেল কিন্তু থাকে। ওকে, তাহলে এই আইবলটা যদি আমি দেখি, এই আইবলের এটা কি রয়েছে, আইলিড রয়েছে। এই আইলিডটা কি হয়, অনেক ক্ষেত্রে দেখবে কোনো কোনো পার্সনের ক্ষেত্রে আইলিডটা ড্রপিং হয়ে যায়, সেক্ষেত্রে কি, সেটাকে বলা হয় টোসিস। আর তাহলে এই আইলিডের এলিভেশনে কি হেল্প করে, আইলিডের এলিভেশনে দুটো মাসেল হেল্প করে, একটা হচ্ছে LPS বা লেভেটার প্যালপেব্রিস সুপিরিয়রিস এবং আরেকটা হলো মুলার মাসেল। এই LPS is supplied by the superior division of the 3rd cranial nerve, এবং এই মুলার যে মাসেল রয়েছে, মুলার মাসেল ইজ সাপ্লাইড বাই দ্য T1 সিম্প্যাথেটিক ফাইবার। এবং হর্নার সিনড্রোমে কি হয়, T1 সিম্প্যাথেটিক ফাইবার ড্যামেজ হয়ে যায়, তার জন্য মুলার মাসেল প্যারালাইসিস হয়ে যায়, তাহলে কি হবে, টোসিস হবে। এখন প্রশ্ন হচ্ছে দুটো মাসেলের মধ্যে কোন মাসেলটা মোর সুপিরিয়র, বা কোন মাসেলটা ড্যামেজ হলে তার টোসিস হওয়ার সম্ভাবনা সব থেকে বেশি থাকে, সেটা হচ্ছে LPS বা লেভেটার প্যালপেব্রিস সুপিরিয়রিস মাসেলটা যদি প্যারালাইসিস হয়ে যায় তাহলে কিন্তু টোসিস অনেকটাই বেশি পরিমাণ টোসিস হয়। ওকে, ইন কম্পারিজন টু মুলার মাসেল। ওকে, তাহলে চলে আসি ইনফেরিয়র ডিভিশন। তাহলে ইনফেরিয়র ডিভিশন যদি আমি দেখি,
রেড যে ফাইবারটা এসেছিল, ইট সাপ্লাই দ্য ইনফিরিয়ার অবলিক, ইনফিরিয়ার রেকটাস অ্যান্ড অলসো সাপ্লাই দ্য মিডিয়াল রেকটাস মাসেল। এরপর জানো তাহলে জেনারেল ভিসারেল যে এফারেন্ট ছিল গ্রিন যে ফাইবারটা, ইট কামস অ্যালং উইথ দ্য ইনফিরিয়ার ডিভিশন অফ দ্য অকিলোমোটর নার্ভ অ্যান্ড দেন ইট সাপ্লাই টু দ্য সিলিয়ারি গ্যাংলিয়ন। এখানে কি রয়েছে? সিলিয়ারি গ্যাংলিয়ন। সিলিয়ারি গ্যাংলিয়ন, সিলিয়ারি গ্যাংলিয়ন থেকে কি হয়? সিলিয়ারি গ্যাংলিয়ন থেকে ফাইবার কোথায় যায়? এখানে রয়েছে আমার সিলিয়ারি মাসেল। সিলিয়ারি মাসেল কিসে হেল্প করে? ইট হেল্পস ইন দ্য অ্যাকোমোডেশন রিফ্লেক্স, সেটা পড়েছিলাম। অ্যান্ড ইট অলসো সাপ্লাই টু দ্য, এখানে কি রয়েছে আমার, কি মাসেল থাকে এখানে আমার? কনস্ট্রিক্টেড পিপিলি থাকে মাসেল, এবং কনস্ট্রিক্টেড পিপিল মাসেল যদি স্টিমুলেট হয় তাহলে কি হবে? পিপিলের কনস্ট্রিকশন হবে বা মায়োসিস হবে। এবং এখানে কি রয়েছে আমার? এই যে মাসেলগুলো রয়েছে এটা কি হচ্ছে? ডাইলেটেড পিপিলি। Dilated pupil is supplied by the sympathetic fiber, but constricted pupil is supplied by this parasympathetic fiber. এবং ciliary ganglion কি? This is a part of the parasympathetic fiber. ওকে, তাহলে এই মুহূর্তে তুমি থার্ড ক্রেনিয়াল নার্ভের বেসিক অ্যানাটমিটা এবং অকুলার যে মাসেল রয়েছে, বোথ এক্সট্রা অকুলার এবং ইন্ট্রাঅকুলার মাসেল, তার বেসিক অ্যানাটমি তুমি বুঝতে পেরে গেছো। ওকে, এরপরে তাহলে আমি আলোচনা করব ফোর্থ ক্রেনিয়াল নার্ভ, বা যার নাম হচ্ছে ট্রক্লিয়ার নার্ভ। ট্রক্লিয়ার নার্ভ হলো কি? ইট ইজ দ্য থিনেস্ট অ্যান্ড স্মলেস্ট অফ অল দ্য ক্রেনিয়াল নার্ভ। তাহলে যতগুলো ক্রেনিয়াল নার্ভ রয়েছে তার মধ্যে সব থেকে পাতলা এবং সব থেকে স্মলেস্ট নাম হলো ফোর্থ ক্রেনিয়াল নার্ভ। এবং এটা হলো এমন একমাত্র নার্ভ যেটা কিন্তু ডরসাল এক্সিট রয়েছে, অর্থাৎ এটা যদি ব্রেন স্টেম হয়, এর দিকটা যদি ফ্রন্ট দিক হয়, ঠিক আছে, বাকি যে ক্রেনিয়াল নার্ভগুলো আছে সব ফ্রন্ট থেকে অ্যারাইজ করে, কিন্তু ট্রক্লিয়ার নার্ভ কিন্তু ডরসাল পোর্শন থেকে বা ব্যাক সাইড থেকে অ্যারাইজ করে দেন ফ্রন্টের দিকে যায়। ক্লিয়ার? এবং ইট হ্যাজ দ্য লংগেস্ট ইন্ট্রাক্রেনিয়াল কোর্স। ডেফিনেটলি হবে, কারণ এগুলো যদি এদিক থেকে অ্যারাইজ করে তো তাহলে কি হবে? ইন্ট্রাক্রেনিয়াল বা ব্রেনের মধ্যে খুব কম পরিমাণ থাকবে, তারপরে কি হচ্ছে? এক্সিট হয়ে যাচ্ছে স্কাল থেকে। আর এটা যদি ব্যাক সাইডে রয়েছে, ব্যাক সাইড থেকে ঘুরে ঘুরে আসবে, তাহলে ইন্ট্রাক্রেনিয়াল কোর্স কার বেশি হবে? ডেফিনেটলি ফোর্থ ক্রেনিয়াল নার্ভেরই হবে। ইট অরিজিনেট ফ্রম দ্য মিড ব্রেন। তাহলে এখানে যে মিড ব্রেন রয়েছে, মিড ব্রেন থেকে এখানে অরিজিনেট করবে আমার ফোর্থ ক্রেনিয়াল নার্ভ। ফোর্থ ক্রেনিয়াল নার্ভের যে নিউক্লিয়াস রয়েছে সেখান থেকে, অ্যান্ড ইট সাপ্লাই দ্য সুপিরিয়ার অবলিক। এখানে কি ছিল? সুপিরিয়ার অবলিক। তাহলে ফোর্থ ক্রেনিয়াল নার্ভ দেন ইট সাপ্লাই টু দ্য সুপিরিয়ার অবলিক মাসেল। ওকে, সুপিরিয়ার অবলিক মাসেলের মেন ফাংশন মনে আছে? কি বলেছিলাম? ইন্টারশন, ডিপ্রেশন অ্যান্ড অ্যাবডাকশন। এবং এটাকে কি বলেছে? কপিং মাসেল। কপিং মাসেল মানে হচ্ছে এই মাসেলটা কিন্তু কপি করতে হেল্প করে। তার মানে এই মাসেলটা কিন্তু তোমাদের এক্সামে অনেক হেল্প করেছে, এবং এই মাসেলটা কিন্তু তোমাদের ফাইনাল এক্সামে হেল্প করবে আই থিঙ্ক। অর্থাৎ এই মাসেল যদি প্যারালাইসিস থাকে তাহলে কিন্তু প্রায় অনেক স্টুডেন্টেরই পাস করা একটু কঠিন হয়ে যায়। তাহলে কেন কপিং মাসেল বলা হচ্ছে? দেখো, এখানে ধরো তুমি যখন এক্সাম লিখছো, তোমার বন্ধুর কপিটা যদি এখানে থাকে, তাহলে এই কপিটাকে দেখে তুমি যখন কপি করবে, যেটা তোমরা করে থাকো, তার জন্য কোন মাসেলের হেল্প চাই? সেটা হচ্ছে সুপিরিয়ার অবলিক মাসেল। তাহলে সুপিরিয়ার অবলিক মাসেল কি করে? অ্যাডাক্টেড আই ডিপ্রেশনের ক্ষেত্রে কিন্তু হেল্প করে সুপিরিয়ার অবলিক মাসেল। অর্থাৎ এই জন্য সুপিরিয়ার অবলিক মাসেলকে কি বলা হয়? কপিং মাসেল বলা হয়, মানে এটা কপি করতে হেল্প করে। ওকে, এরপর আমরা জানবো সিক্স ক্রেনিয়াল নার্ভ বা অ্যাবডুসেন্স নার্ভ সম্বন্ধে। তাহলে এই নার্ভটা যদি আমি দেখি, ইট কামস ফ্রম দ্য পন্স। তাহলে এখানে ছিল মিড ব্রেন, দেন এখানে চলে এসছে আমার পন্স। এখান থেকে অরিজিনেট করে। এই নার্ভটা কোথায় যায়? ইট গোজ টু দ্য ল্যাটারাস রেকটাস মাসেল। তাহলে আমরা জানলাম থার্ড ক্রেনিয়াল নার্ভ, এটা হলো থার্ড ক্রেনিয়াল নার্ভ, এটা হলো ফোর্থ ক্রেনিয়াল নার্ভ, এবং ব্লু কালারের যেটা তোমরা দেখতে পাচ্ছ এটা হলো সিক্স ক্রেনিয়াল নার্ভ। ওকে, তাহলে আমরা বেসিক জানতে পারলাম যে থার্ড, ফোর্থ অ্যান্ড সিক্স ক্রেনিয়াল নার্ভ এক্সট্রা অকুলার মাসেল এবং ইন্ট্রাঅকুলার মাসেলকে কিভাবে সাপ্লাই করে। ওকে, এরপরে আমরা আলোচনা করব এই নার্ভগুলো যদি ড্যামেজ হয়ে যায় তাহলে কি কি সিমটম হতে পারে বা পেশেন্টের কি কি প্রবলেম হতে পারে। ওকে।